বিমান দুর্ঘটনা যে হবে স্কুলে একদিন আগে কিভাবে জানলো? এখন প্রশ্ন হচ্ছে এই জায়গার মধ্যে। আমার উপরে একটি ফেসবুক পেজ দেখতেছেন, এখানে ইংলিশে স্পষ্টভাবে লেখা আছে যে একটি স্কুল দুর্ঘটনার মধ্যে হাজার হাজার মানুষ মারা যাবে একটি বিমান দুর্ঘটনায়। এটা কিন্তু গতকালকে ঘটনাটা ঘটছে, এর আগের দিন ফেসবুক পেজের মধ্যে কিন্তু পোস্টটা দিছে। তো এটা কিভাবে জানলো? এখন প্রশ্ন কিন্তু এখানে থাইকেই যাইতেছে যে হাজার হাজার শিশু বাচ্চার চোখের সামনে প্রাণ চলে গেছে একটি বিমান দুর্ঘটনায়। আমি মনে করি এটা দুর্ঘটনা না। এই যে ফেসবুক পেজটা এটা কোথায় থেকে পরিচালনা করে এটা বের করতে হবে প্রথমত। দ্বিতীয়ত, যে সেনাবাহিনী যে উনি একজন নতুন প্রশিক্ষণ শিখতেছে একটি যুদ্ধ বিমান, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি আর কোনো জায়গা নাই? অত বড় একটি বঙ্গোপসাগর আছে, আপনারা ওইখানে প্রশিক্ষণ দেওয়ান। আপনারা কোথায় দেওয়া হয়েছেন যেখানে ঢাকার মধ্যে 5 কোটি মানুষের বসবাস? বিমান দুর্ঘটনা হতেই পারে। এটা কত সালের বিমান? ঠিক আছে, এগুলোর নাই কলজা ফেফসা, এগুলো দিয়ে আপনারা 5 কোটি জনবল যেখানে ঢাকার মধ্যে বসবাস করে আপনারা কিভাবে পারলেন যে এখানে একটি প্রশিক্ষণ বিমান আপনারা পরিচালনা করতে? এটা থেকে দায় এড়াতে আপনারা পারেন না। আর ইতিমধ্যে আমার প্রশ্ন হচ্ছে উপরের মধ্যে যে ফেসবুক পেজটা দেখতেছেন, এখানে কিন্তু গতকালকে ঘটনা হবার আগেই এর আগের দিন কিন্তু ফেসবুকে যে স্কুলে এমন একটি দুর্ঘটনা হতে যাচ্ছে, হ্যাঁ, যে এখানে অনেক মানুষ মারা যাইব। দেখেন যাদের অলরেডি মারা গেছে গা তাদের অবস্থা তো খুব খারাপ। আর বর্তমানে এখন রক্তের জন্য হসপিটালগুলো অনেক মানুষ মারা যাইতেছে। ভাই আল্লাহর হস্তে আমি হসপিটালের যে নামগুলো আছে আমি স্ক্রিনে এই মুহূর্তে লিখে দিতেছি, আপনার আল্লাহর হস্তে গ্রামগঞ্জে থেকে ওই হসপিটালগুলোর মধ্যে যোগাযোগ করুন। রক্তের খুবই সংকট, আর মানুষের শরীরের পাইল তাকানো যাইতেছে না। তাইলে আমি মনে করি যে এই যে দুর্ঘটনাটা ঘটছে এটা যদি আগে থেকে সচেতন হইতো তাহলে কিন্তু আজকের এই ঘটনাটা ঘটে না। বঙ্গোপসাগরে উনি যদি নতুন একজন প্রশিক্ষণ হয়তো বা লাস্ট স্টেপ ছিল ওনার ইন্টারভিউ 6 বার, এর আগে বিমান উড়েছে, কিন্তু এই বিমানটা যে উঠছিল এই তকিরের জন্য কিন্তু এটা প্রথম বিমান ছিল। তাহলে প্রথম আপনারা বঙ্গোপসাগর দিয়ে তার একটা ট্রায়াল দিতেন, ট্রায়াল দিয়ে তারপরে আপনারা যদি মনেই করতেন যে এখানে দেওয়াইতে হইব এরপর আপনারা দেওয়াইতেন। আর প্রশিক্ষণ বিমান এখানে উঠবো কেন? এত একটি জনবহুল শহর, প্রায় 5 কোটি বসবাস করে, আপনার এখানে যে কোনো মুহূর্তে ঘটনা করতে পারে, তাহলে আপনারা কেন করাইলেন? এটা সাধারণ মানুষ জানতে চায়। আরেকটি কথা হচ্ছে কতজন মারা গেছে, এটা যখন ছাত্ররা বলতে ছিল ফুল ঘটনাটা শুনছে ওইখানে নাকি ছাত্রদের উপরে নাকি মাইক